গুনাহ ছেড়ে দাও, ইবাদত শুরু করো। তারপর দেখো মনের মধ্যে কত রকম শান্তি ও সুখের ধারা প্রবাহিত হয়। আল্লাহ পাকের ইবাদত এমন এক জিনিস, অনিচ্ছা সত্ত্বেও যদি তা সম্পন্ন হয়ে যায় তবে তার সুফল পাওয়া যায়। যেমন কোনো কাপড় যদি ভুলে রঙের মধ্যে পড়ে যায় তবে কাপড়ের রং লেগে যাবে। বিষয়টি আরও পরিষ্কার বোঝানো সম্ভব হবে একটি চোরের ঘটনা বর্ণনা করে। একজন বাদশা ছিলেন, তার একজন পরমা সুন্দরী কন্যা ছিল। একজন চোর সেই কন্যার প্রতি আশিক ছিল, কিন্তু রাজকন্যাকে পাওয়া বড় কঠিন ব্যাপার ছিল। ঘটনাক্রমে সে চুরি করার উদ্দেশ্যে রাজার খাস মহলে প্রবেশ করল। তখন বাদশাহ ও বেগম তাদের একমাত্র আদরের কন্যার বিবাহের আলাপ আলোচনা করছিল। বাদশাহ বললেন, আমাদের কন্যাকে বিবাহ দিব একজন আল্লাহওয়ালা পরেজগার লোকের সাথে। চোর এ কথা শুনে রাজার বাড়ি চুরি করা ভুলে গেল এবং বাদশার সিদ্ধান্তকে এক বিরাট গনিমত মনে করল যে তার প্রিয়তমাকে পাওয়ার সঠিক ব্যবস্থা জানা হয়ে গেছে। এখন আল্লাহ তাআলার পরেজগার হয়ে যাওয়াই ভালো। চোর বাদশার ঘর থেকে বের হয়ে সে এক মসজিদে গিয়ে হাজির হলো এবং দিনরাত আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়ল। তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল যে মসজিদে একজন কামেল দরবেশ এসেছে। এদিকে বাদশাহ তার কন্যার বিবাহের পাত্র খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লোক প্রেরণ করলেন। পরেশগার পাত্র খোঁজার জন্য চারিদিকে লোক ছুটে গেল। অনেক খোঁজাখুঁজির পর জানা গেল যে অমুক মসজিদে এমন এক আল্লাহওয়ালা অবস্থান করেছেন যার চেয়ে অধিক পরেশগার সারা দেশে একজনও নেই। এই কথা শুনে বিশেষ ব্যবস্থাপনায় বিবাহের পয়গাম নিয়ে বাদশার দূত তার কাছে গমন করল। কিন্তু ততদিনে চোরের মন পরিবর্তন হয়ে গিয়েছিল। আল্লাহর ইবাদতের শান্তিতে তার অন্তর এত অধিক ভরপুর হয়ে গিয়েছিল যে রাজকন্যা এবং 7 রাজার ধন সম্পদ তার কাছে তখন তুচ্ছ মনে হতে লাগলো। সে রাজদূতকে বলল, আপনারা চলে যান, আমার মূল্যবান সময় নষ্ট করবেন না। অতঃপর একজন চোর পরেশগার ব্যক্তিতে পরিণত হলো। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আল্লাহর নিয়ামত কখনোই শেষ হয় না। যখন আল্লাহ তাআলা খুশি হন তখন তার বান্দাকে সকল নিয়ামতে পরিপূর্ণ করে দেন। তাই আমাদের সকলের উচিত বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।